চলো অঞ্জুষা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। উঠছে না, ভালো করে দেখে বুঝে তোলো, বুঝে বুঝে পড়ে যাচ্ছে সব। মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয় না রে না, কারো ধার ধার না। নিচে আগে খুন্তিটা আগে ভালো করে ঢুকিয়ে এক ঝটকা মারো। ঝটকায় এক না, ওখানে ঝটকা না, তোলার সময় ঝটকা। যেখানে সেখানে বানভাসি, আরামসে নিচে ঢোকাও, আরামসে ঢোকাও, ঢোকে নি, আরামসে ফিল করো, ফিল করো টাকাগুলো, ফিল করো আস্তে করে। এবার ঝটকা মারো, মারো ঝটকা। হ্যাঁ ওই যা, ব্যাস হয়ে গেছে, ঘন্টা পড়ে গেছে। দাঁড়ো, ধরে থাকো, ধরে থাকো, ধরে থাকো। 500, 1000, 610, 20, 30, 40, 50, 60, 70। 5670 অঞ্জুষা স্কোর ফার্স্ট রাউন্ড। আজ আমাদের জন্মদিন স্পেশাল পর্ব, প্রথম বছর পূর্তি পালিত হচ্ছে আজকে। বাকি সব মজা ব্রেকের ওপারে। Welcome back to the very special episode of লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। এবার আসবো রাখির কাছে। রাখি, বলছিলে তোমার জীবনটা অনেকটা কঠিন। খুব কঠিন। 2013 সালে আমার বিয়ে হয়েছিল। 2019-এ আমার হাজব্যান্ড মারা যায়। কিভাবে? ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায় দিদি। তখন মেয়ের বয়স আমার 3 বছর। 3 বছর বয়সে বাবা হারিয়েছে, আর আমি স্বামী। 2019-এ মারা গেছে। সেই থেকে বাবা মায়ের সাথে দাদা বৌদির সংসারে থাকি। কেন তোমার শ্বশুর বাড়িতে থাকো না? না দিদি, শ্বশুর বাড়িতে থাকি না আমি। শ্বশুর বাড়িও পাইনি, স্বামীর ঘরও পেলাম না। আমার স্বামী মারা গেছে 7 বছর, আমি 5 বছর ঘরে দিদি বন্দি ছিলাম। কেন? আমি কোথাও যেতে পারতাম না, ঘরে পুরো আটকে নিজেকে কারোর সাথে মিশতে দিতে পারিনি পুরো। আমার মেয়েও 6 মাস। ওর বাবা যখন মারা 6 মাসে ও হসপিটালে ভর্তি হয়, ও পুরো মানসিক রোগী হয়ে গেছিল। এখনো দিদি আমি সেই সব কাটাতে পারিনি। আমি ভাবতেই পারি না আমার হাজবেন্ড মারা যাবে দিদি। মারা যাওয়ার পরে আমার শাশুড়ির কাছ থেকে আমার হাজবেন্ড মারা গেছে, তার জন্য আমি অলক্ষী দিদি। কিন্তু দেখুন দিদি,